আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যে বিষয় সেটা হচ্ছে জিন কি মানুষের উপর প্রভাব ফেলে, এটার উপরেই আজকের আলোকপাত। উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই জিন মানুষের উপর ভয় প্রভাব সৃষ্টি করতে পারে, স্পর্শ দ্বারা পাগল করতে পারে, মানুষের উপর ভর করতে পারে, তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করতে পারে। এমনকি ওরা মানুষের কাজকর্ম, বিবাহ শাদী পর্যন্ত বন্ধ করে দিতে পারে। জিন যে মানুষের ভয় প্রভাব সৃষ্টি করে তার কিছু দলিল মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত। যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এখান থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে শয়তান মানুষকে পাগল বানিয়ে দিতে পারে, পাগল বানিয়ে দেয়। জিন শয়তানের এই স্পর্শ দ্বারা মানুষ যেমন আধ্যাত্মিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি শারীরিক দিক দিয়েও অস্বাভাবিক হয়ে যায়। আল্লাহ তাআলা আরও বলেন, অমাই ইয়াশু আং যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানাং ফাহুয়া লাহু করিন। আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থাকে, আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে তার সঙ্গী হয়ে যায়। তো এখানে স্পষ্টভাবে বোঝা গেল যে যারা আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, অর্থাৎ আল্লাহ স্মরণ থেকে, ইবাদত বন্দেগী থেকে যারা দূরে থাকে, আল্লাহ তাআলা নিজেই তাদের জন্য একটা জিন নিযুক্ত করে দেন, যেটাকে বলা হয় কারিন জিন। এর দ্বারা স্পষ্ট হলো আল্লাহ তাআলার জিকির থেকে বিরত থাকা জিন বা শয়তানের স্পর্শ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি কারণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুবা ইজনাদা রব্বাহু আন্নি মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল, শয়তান তো আমাকে কষ্ট আযাবের ছোঁয়া দিয়েছে। তা আইয়ুব আলাইহিস সালামকেও জিন শয়তান তার ক্ষতি করেছে, তার রোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তা আজকে আমরা অনেকেই জিনের কথা কোনো বিশ্বাস করি না, অনেকেই জিন যে ক্ষতি করতে পারে এটা অনেকেই বিশ্বাস করি না। আমরা এমবিবিএস ডাক্তারকেই শুধু বাপ বানাছি, যে বাবা কি বলবে সেটার উপরেই নির্ভরশীল। রংপুরের একজন বিখ্যাত এমবিবিএস ডাক্তার, নাম বলবো না, তার কাছে আমার একটা রুগী 12 বার গিয়েছিলেন। তো যাওয়ার পরেও সে কখনো হাল ছাড়েনি। তারপরে সেই রুগীর পিতামাতা ব্যর্থ হয়ে, রাগ হয়ে সেই ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করলেন। তো রুগী আগেও যেমন ছিল, পরেও তেমন। তার মাথা থেকে পুরো শরীর এক্সরে করা হয়েছে, চেকআপ মেকআপ যা করা লাগে, প্রস্রাব টেস্ট, পায়খানা টেস্ট সব কিছু করা হয়েছে। আবার তার কাছে 12 বার গেল, বিভিন্ন ধরনের ওষুধ দিল, চেঞ্জ করে দিল, কিন্তু যে আগে যেমন ছিল সেই রূপই, তার কোনো পরিবর্তন নাই। তা আমরা যারা কবিরাজি চিকিৎসাকে বিশ্বাস করি না, এমবিবিএস ডাক্তার বাবা যেটা বলে সেটাকেই যারা বিশ্বাস করি, তাদেরকে বলি, ভাই, যদি কারো দোষী সমস্যা থাকে, তাহলে আপনি যতই তাকে মাদ্রাস যদি নিয়ে যান, তারপরও তার কিন্তু সমস্যা থেকেই যাবে। সুতরাং ডাক্তারের কাছে যখন চিকিৎসা হচ্ছে না, কোনো ফলাফল পাচ্ছেন না, তখন আপনি আপনার এলাকায় বা যেখানেই কবিরাজ আছে, ভালো কবিরাজ যারা কোরআনিক ট্রিটমেন্ট করে, তাদেরকে দেখান যে আসলে কেন ডাক্তারি চিকিৎসায় কাজ হচ্ছে না। অবশ্যই এখানে কোনো সমস্যা থাকতে পারে। যাই হোক, সেই রুগীটার আমি এখনও চিকিৎসা করতেছি, আলহামদুলিল্লাহ সে 90% সুস্থ হয়েছে, আর 10% এখনও বাকি আছে। ইনশাআল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমি অধমের মাধ্যমে তাকে শেফায়ে কামেল আজলা দান করে দেয়।
তো সুতরাং যেটা বলতেছি যে আসলে শুধু এমবিবিএস ডাক্তার কি, যে ওরাও তো অনেক জায়গায় ব্যর্থ হয়ে যায়, অসংখ্য জায়গায় তারা ব্যর্থ হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের কাজ হয়। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যে অজকুর আবদানা আইয়ুবা ইজনাদা রব্বাহু আন্নি মাসানিয়া শাইতানু বিনুসবি ওয়া আযাব। আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল শয়তান তো আমাকে কষ্ট আযাবের ছোঁয়া দিয়েছে। অর্থাৎ শয়তানই তার রোগগুলো সৃষ্টি করে দিয়েছিলেন। তাহলে শয়তান নবীকে পর্যন্ত কাহেল করছে, নবীকে পর্যন্ত রোগে আক্রান্ত করছে, আর আমরা তো সাধারণ মানুষ, আমরা এটাকে বিশ্বাস করি না। শুধু ওই এমবিবিএস ডাক্তার বাপ যেটা বলে সেটাই আমরা করি। প্রস্রাব টেস্ট করো, পায়খানা টেস্ট করো, মাথা এক্সরে করো, এটা করো, ওটা করো, অমুক করো, তমুক করো, কিন্তু ফলাফল ঘুরে ফিরে কি একই। তা তখন শয়তান আইয়ুব আলাইহিস সালামকে স্পর্শ করে শারীরিক রোগ বৃদ্ধি করে দিয়েছিল। তিনি শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন। তা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় তারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার সেই রোগকে, শয়তানের কুমন্ত্রণাকে, শয়তানের জাদুকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিলেন। ইয়ার থেকে স্পষ্ট বোঝা গেল যারা মুত্তাকি বা আল্লাহ ভীরু তাদেরকেও জিন বা শয়তানের স্পর্শ করতে পারে। অর্থাৎ নবীদেরকেও জিন শয়তান ক্ষতি করেছিল। তারা মুত্তাকি হয়েও জিন বা শয়তানের আসরের সম্মুখীন হতে পারে। যারা মুত্তাকি তাদের শয়তান বা জিন স্পর্শ করলে তার আল্লাহকেই স্মরণ করে, অন্য কোনো কিছুর দ্বারস্থ হয় না। কিন্তু আজকে দুঃখজনক হলো 95% কবিরাজ যারা তাবিজ কবেজ বিক্রেতা। জিন যদি তাদেরকে বলে পূজা দিতে, তারা পূজা দেয়, তার পাটা বলি দেয়, জিন যেটাই বলে তারা সেটাই করে। নাউজুবিল্লাহ। তো জিন যেটা বলবে সেটা করা কখনোই যাবে না। রুগীকেও যদি পূজা দিতে বলে, অনেক রুগী আছে সে পূজা দেয়। এমনকি আমি সেদিন একজনের কাছে শুনলাম যে এক রুগীকে মন্দির বানাইতে নির্দেশ দিয়েছে জিন, সে তার জন্য 1 লক্ষ টাকা খরচ করে মন্দির বানিয়েছে। নাউজুবিল্লাহ। তো সুতরাং রোগ আল্লাহ দেন, আবার আল্লাহ সারার ব্যবস্থা করে দেন। সুতরাং যদি আমরা কেউ এরূপ শিকার হই, তাহলে আমাদেরকে ওই সমস্ত কবিরাজকে অনুসরণ করতে হবে যারা কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা দেয় তাদেরকে। তো মুত্তাকিগণ জিন বা শয়তান দ্বারা স্পর্শ হয়ে আল্লাহকে স্মরণ করলে তাদের সত্যিকার দৃষ্টি খুলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়াং যাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় দোয়া করো, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এতে স্পষ্টভাবে প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিন শয়তান আসর করতে পারে, নবীদেরকেও জিন শয়তান আসর করেছিল। জিন আসর করলে বা শয়তানের কুমন্ত্রণা অনুভব করলে আল্লাহর আশ্রয় দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে। সূরা ফালাক ও সূরা নাস হলো জিন শয়তানকে আসর থেকে আশ্রয় দুয়ার অতি মূল্যবান বাক্য। এই আয়াতের তাফসীর দ্বারা এটা প্রমাণিত। হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতানা বাজারি মিন ইবনি আদামা মাজিরিয়াত দামি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় চলতে সক্ষম। তাহলে জিন শয়তান এমন একটি, তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, তারা মানুষের শিরা উপশিরা এগুলো দিয়ে চলাফেরা করতে পারে। তো এটা অস্বীকার করা কখনোই যাবে না। আমরা কোরআনের আয়াত থেকে পেলাম, আবার আমরা হাদিস থেকেও এর দলিল পেলাম।
সুতরাং জিন বা ভূত, জিন বলি আমরা মুসলমান যারা, আর ভূত বলে হিন্দুরা। আসলে ভূত বলতে কোনো কিছু নাই, কিন্তু আমি বলি আমার উদাহরণে, আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তো সুতরাং এতে বোঝা গেল যে আল্লাহ তাআলা জিনের কথা বলছেন। তো জিন বলতে এখানে যেমন মানুষের কথা বলতেছেন, মানুষের ভিতরে আবার কী আছে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। ঠিক তদ্রূপভাবে যারা হিন্দু ভাই তারা বলেন যে ভূত, জিনকে বলে ভূত, আর আমরা বলি জিন। হাদিসে আরও এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাল্লাতা আল বারিহাতি লিয়াকতা আলা সালাত ফাআমকানিয়াল্লাহু মিন। গত রাতে একটি শক্তিশালী জিন আমার উপর চড়াও হতে চেয়েছিল, তার উদ্দেশ্য ছিল আমার সালাত নষ্ট করা। আল্লাহ তার বিরুদ্ধে আমাকে শক্তি দিলেন। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নাসাইর বর্ণনায় আরও এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাকে ধরে ফেললাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনটাকে ধরে ফেলল, আছাড় দিলাম ও গলা চেপে ধরলাম, এমনকি তার মুখের আর্দ্রতা আমার হাতে অনুভব করলাম।